তখন নারদমণি দেখলো মামার যে অবস্থা, মানে স্ত্রী হারিয়েছে তো, তা মামার যে অবস্থা, এই সময় মামাকে একটা বিয়ে দিতে হলো, বলে মামাকে শান্ত রাখা যাবে। নন্দে ভেঙ্গে গেছে বাবা, ভোলা মহেশ্বরকে বলছে বাবা মা তো মরে গেছে, আমরা মা বলে কাউকে ডাকতে পারছি না, একটা কথা শোনো, তুমি একটা বিয়ে করবে। কি? আমি বিয়ে করব? ওরে নন্দী, যে প্রতিনিন্দা শুনে যে সতীর দেহ ত্যাগ করেছে আর তাকে পরিত্যাগ করে আমি আবার বিয়ে করব? আমি বিয়ে করতে পারবো। নন্দী ভৃঙ্গি বলছে বাবা একটু বিয়ে করে, একটুখানি, সম্পূর্ণ না করে একটুখানি বিয়ে করে। আরে বাবা বিয়ের আবার একটুখানি কি আছে, বিয়ে যদি করতে হয় সম্পূর্ণ করতে হয়। তো নারদ আর নন্দী ভৃঙ্গি যখন বারবার কানের কাছে বলছে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো, বিয়ের কথা বললে তখন 80 বছরের বুড়ো উঠে দাঁড়ায় বিয়ে করে। তো মায়েশ্বর বলছে তোরা যখন শুনছিস না তাহলে বিয়ে করবো। আচ্ছা বেশ, তোরা পাত্রী খোঁজ। পাত্রী পেল কে? পার্বতী, শৈল রাজার কন্যা, গিরিরাজের কন্যা পার্বতী। ভোলা মহেশ্বর সুন্দর করে সেজেছে বরের বেশে, মাথায় দিয়েছে সাপের টোপর, সেটা সবসময় সাপ নিয়ে বেঁচে থাকে, সাপ সবসময় সর্বাঙ্গে, তার মাথায় একটা সাপ দিয়ে টোপর বানিয়েছে, একটা সাপের মালা পরেছে, আবার বাঘ ছাল পরেছে, বাঘ ছাল যাতে খুলে না যায় তা একটা সাপ দিয়ে বেল্ট করে নিয়েছে। আগে তো বেল্ট ছিল না, তো মহেশ্বর সাপ দিয়ে বেল্ট করে রেখেছে যাতে খুলে না যায়। কিন্তু নারদ যে কি জিনিস বাবা, কি আর বলবো। নারদ মনে মনে বলছে মামা তোমার ধামা আমি বাজাবই। মহেশ্বর যাচ্ছে বিয়ে করতে, আর নারদ গেছে আগে দুর্গার বাবার বাড়ি। মেনকাকে বলছো ও দিদিমা, দুর্গার মা মেনকা। কিরে নারদ, শোনো দিদিমা, তোমার তো জামাই তো আসছে বিয়ে করতে, তো তোমার জামার দেশের নিয়ম আছে যে তুমি নিজ হাতে জামাইকে বরণ করবে, আর বরণ করবার সময় ওই কুলোর মধ্যে গোটা পাশে ঈশান মূলের শিকড় নিবে। ঈশান মূল জানেন তো? ঈশান মূল আপনারা জানেন, ঈশান মূল যেখানে থাকে তার 2 মাইল পর্যন্ত সাপ থাকে। তো গোটা পাশে ঈশান মূলের শিকড় তুমি নিও, নইলে কিন্তু মেয়ের কপালে খুব দুঃখ। মেনকা বুড়ি মানুষ অত বোঝে না, ও কি করেছে যাতে মেয়ের কপালে দুঃখ না হয়, তা গোটা 10 নিয়েছে ঈশান মূলের শিকড়, বেশি করে নিয়েছে, বেশি করে নিয়ে যাচ্ছে। মহেশ্বর বিয়ে করতে এসেছে, দাঁড়িয়েছে, গেটে দাঁড়িয়েছে, আর মেনকা যাচ্ছে কুলো নিয়ে, মাথায় করে কুলো নিয়ে যাচ্ছে জামাই বরণ করতে। কিন্তু বাবা ওই যে আস্তে আস্তে দক্ষিণে বাতাস, যত বাতাস যায় আর ওই সাপ, মেনকা যত এগিয়ে যায়, যে কাছে যাচ্ছে, মাথার যে সাপের টোপর সেটা হড়হড় করে নেমে সরসর করে চলে যাচ্ছে। আরেকটু যে এগিয়ে গেল, তখন গলার যে সাপের মালা সেটা সরসর করে নেমে হড়হড় করে চলে যাচ্ছে। এবার যে কাছে গেছে, জামাইয়ের কাছে গেছে বরণ করবে, ওই বেলটা পাক খাচ্ছে, মানে খুলবে। আর দুর্গা দাঁড়িয়ে আছে মহেশ্বরের হাত ধরে, যে বেল্ট পাক খাচ্ছে। দুর্গা শিশু হলে, বাচ্চা হলে, বুদ্ধিমতী মেয়ে, চিন্তা করছে এত মানুষ এসেছে আমার স্বামীকে দেখতে, তাই এত মানুষের সামনে যদি ওই বেল্ট খুলে যায় তাহলে তো ঘটনা একটা ঘটে যাবে। ওই যে লম্বা মানুষ, পাহাড়ের মতো দেখতে উঁচু, আর যদি বেল্ট খুলে যায় কি করছে দুর্গা? এই যে করে আঙুল ধরে দাঁড়িয়ে আছে, আর দুর্গা কি করছে? শঙ্কে বিষয় যে যে বলছে বসো, মহেশ্বর বুঝতে পারলো না, আবার বলছে বসে পড়। তারপরে দুর্গা ভাবছে বসে পড়লে কিছু যদি খুলেও যায় ঘটনা সম্পূর্ণ ঘটবে। সে বলছে বসো বসো বসো।
মহেশ্বর সে তো একটু রাগী মানুষ, বলছে কি মেয়ে ছেলে আমাকে টিপ মারে। দুর্গা এক টিপ দিয়েছে আর মহেশ্বর 3 টিপ মেরে ওকে থামিয়ে দিয়েছে। আর নারদ বলছে এই বুড়ি যাওয়ার কপালে কুলো ঠেকাইয়ে দে। আর যেই কুলো ঠেকাই দিল আর বাক ছাল খুলে গেল, ওই বেল্টও খুলে গেল। ঘটনা একটা ঘটে, এত মানুষের সামনে দুর্গার তো একটা মান সম্মান আছে। স্বামী যতই হোক গেল ঘরে গিয়ে খাটের উপরে শুয়েছে। মহেশ্বর কাছে ও দুর্গা দুর্গা যাও ওখান থেকে যাও, তোমার মতো স্বামীর মুখ আমি দেখবো। ও দুর্গা আমি তো বুঝতে পারিনি যে আমার বেল্ট খুলে যাবে। আরে এই জন্য তো তোমাকে টিপ দিলাম, বসে পড়ো। তুমি আমাকে উল্টে টিপলে কেন? মহেশ্বর বলছে দেখো দুর্গা আমি ভেবেছিলাম ওই বিয়ে করতে আসলে বুঝে একটু টেপাটিপি করতে হবে। তুমি আমাকে 1 টিপ দিয়েছো, আমি তোমাকে 3 টিপ মেরে ফেলে। তাই যে সংকেত মহেশ্বর বুঝতে পারলো না, আমাদের মতো মূর্খদের বুঝবে কি বুঝতে পারলো না। এবার রাধারানী ঘরে গেছে, ঘরে গিয়ে বলছে ও ললিতা আমার প্রাণ গোবিন্দ আমাকে কুঞ্জ সাজাতে বলেছে, কিন্তু তোরা তো জানিস আমি বাদিনীর ঘরে বাস করি, বাদিনীর চোখ ফাঁকি দিয়ে কি করে যাব? কেন আমরা তো আছি যে চল আমরা সবাই মিলে কুঞ্জ সাজাবো। আপনারা সাজাবেন না গোবিন্দের জন্য কুঞ্জ? সবাই রাধারানী সখী ঘরে গিয়ে কুঞ্জ সাজাচ্ছে। মনে চাই প্রাণে চাই এই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে। মনে চাই প্রাণে চাই মনে চাই প্রাণে চাই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত কোকিলায়াজি ডাকে প্রভুস্বরে, বসন্ত কোকিলায়াজি ডাকে প্রভুস্বরে, বসন্ত কোকিলায়াজি ডাকে প্রভুস্বরে, বসন্ত কোকিলায়াজি ডাকে প্রভুস্বরে। যৌবন বসন্ত আজি রইবে রামে ভাবে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা আসিতে পারে। সাজাবেন কি করে? তোর গোলাপ সুয়াছা ছিল ঘরে তোর গোলাপ সুয়াছা ছিল ঘরে সাজাবো ফুলের বিছানা পবিত্র করে ধরে ধরে আসলে আসতে পারে ভরসা করে, আসলে আসতে পারে ভরসা করে, আসলে আসতে পারে ভরসা করে, আসলে আসতে পারে ভরসা করে। করিবে কই পাইলে কি আর ছাইরা দেবে না তোমরা সুন্দর করে ফুল দিয়েছে, আবার মোমের বাতি জ্বালিয়ে দিয়েছে, প্রদীপ জ্বালালো, ধূপ জ্বালালো, তাম্বুল সাজিয়েছে। তাম্বুল মানে
পান, মানে আমার গোবিন্দ এসে পান সেবা করে সুন্দর করে সখীরা মিলে সাজিয়েছে, সাজিয়ে বসে আছে। আর গোবিন্দ ঘরে ফিরে গেছে, মা যশোমতী সেবা দিল, সেবা দিয়ে শয়নে দিল, ঘুমিয়ে আছে কৃষ্ণ। আর মধ্য রজনীতে মনে পড়েছে রাধারানীর কথা। শয্যা পরিত্যাগ করে গোবিন্দ চুপি চুপি চলে যাচ্ছে রাধার কুঞ্জে। তা রাধার কুঞ্জে যেতে হলে আগে চন্দ্রাবলীর কুঞ্জ পার হয়ে তারপর রাধার কুঞ্জে যেতে হবে। চন্দ্রাবলী ছিল রাধারানীর খুব বোন। রাধারানীর বাবা 3 ভাই, চন্দ্রভানু, সুভানু আর বৃষভানু। বৃষভানু রাজার মেয়ে রাধা, চন্দ্রভানু রাজার ছেলে, চন্দ্রভানু রাজার মেয়ে হচ্ছে চন্দ্রাবলী, আর সুভানু রাজার ছেলে সুবল। এরা হচ্ছে জ্যেষ্ঠত খুঁড়তো ভাই বোন। তো চন্দ্রাবলী সারা জীবনের একটা হিংসা যে কৃষ্ণ কেন রাধাকে ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে। তো আজকে সেই চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে সেও বসে আছে, 2টি নয়নকে প্রহরী রেখেছে। রাধার কুঞ্জে যাবে, আগে চন্দ্রাবলীর কুঞ্জ, তারপরে রাধার কুঞ্জ। চন্দ্রাবলী তার সখী পদ্মাবতীকে বলছে, পদ্মা যা, তুই ওই তার আগে দাঁড়িয়ে থাক, প্রত্যেকদিন আমার গোবিন্দ চুপি চুপি এই পথ দিয়ে রাধার কুঞ্জে যায়। আজকে তুই দাঁড়িয়ে থাক, এই পথ দিয়ে যদি আমার গোবিন্দ যায়, তুই দেখতে পেলেই আমাকে ডাক দিবি, আমি কি গোবিন্দকে ধরব। পদ্মাবতী দাঁড়িয়ে আছে, আর গোবিন্দ ভাবছে চন্দ্রাবলী আবার দেখতে পাবে না তো, তার চরণের নপুরটা খুলেছে, কেননা পায়ে দিয়ে গেলে রুনো ঝুনো তাহলে বাজবে। আর যদি চন্দ্রাবলী ঘুম ভেঙে যায়, তো খুলে হাতে করে নিয়ে যাচ্ছে প্রাণ গোবিন্দ। আর পদ্মাবতী তো দাঁড়িয়ে আছে, আরে কে গো, কে কে যায়, কে বাজায় চোরের মতো ছুটি ছুটি, কে বাজায় চোরের মতো ছুটি ছুটি, চুপি চুপি চলে যাচ্ছে। আর এ তো প্রাণ গোবিন্দ, এই চন্দ্রাবলী তোর বধূ চলে গেল, তাড়াতাড়ি তোর বধূ চলে গেল, ধর ধর। চন্দ্রাবলী বলছে, ধর ধর, আমি আসছি, ধর আমার বন্ধু। আর চন্দ্রাবলী এসে পদ্মাবতী আর চন্দ্রাবলীর সম্মুখে দাঁড়িয়েছে। এই যে ও বধূ, তুমি এই পথে নীতি করো কথা হতে, নুপুরের ধ্বনি শুনি, ওই রাধার সনে বাস আমাদের নৈরাস, আমি নিশি বঞ্চি একা কি নিব, নিশি বঞ্চি একা আর আমি তোমাকে ধরবার জন্য বসে থাকি, ধরতে পারি না। আজকে তোমায় আমি পেয়েছি, আজ তোমাকে ছাড়বো না। গোবিন্দ দেখছে রাধার কুঞ্জে যদি না যায়, রাধা তো বসে আছে, তার ছলনা করে বলছে, ও চন্দ্র কে বলছে আমি রাধার কুঞ্জে যাচ্ছি? আমার সখা শ্রীদাম আমাকে ডাকছে, আমি তার কাছে যাচ্ছি। চন্দ্রাবলী তুমি আজকে আমাকে ছেড়ে দাও, আমি কাল এসে তোমার মনোবাঞ্ছা পূরণ করব। চন্দ্রাবলী বলছে, গোবিন্দ অতটা পাগল আমি নই। কেন? আমি জানি যে কৃষ্ণকে পেয়ে ছেড়ে দিয়েছে সে আর কোনোদিন কৃষ্ণকে পায় না। আমি পেয়েছি,
পেয়ে যে তোমাকে ছেড়ে দেবো, তুমি যদি আর কোনোদিন না আসো আমি তোমাকে তো আর পাবো না। তাই পেয়েছি যখন, তুমি যে কাল আসবে, কাল পর্যন্ত যদি আমি বেঁচে না থাকি, তাই পেয়েছি আমি তোমাকে ছাড়বো না। চন্দ্রাবলী ভক্তির ডোরে, গোবিন্দ তো ভক্তির দাস, আর ভক্তি দিয়ে যখন নিয়ে গেল তার কুঞ্জে, গোবিন্দ চলে গেছে চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী ভাবলো গোবিন্দ যদি আর কোনোদিন না আসে, তো মনের স্বাদ মিটিয়ে আমার গোবিন্দকে সেবা করবো। মনের বাতিটা নিভিয়ে দিয়ে প্রাণ গোবিন্দের চরণে সেবা করছে। সেবা করতে করতে চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরে অচেতন হয়ে ঘুমিয়ে আছে। এদিকে রাধারানী বসে আছে, আমার গোবিন্দ আসবে। কিন্তু প্রথম প্রহর উত্তীর্ণ হলো, দ্বিতীয় প্রহর গেল, তৃতীয় প্রহর উত্তীর্ণ হলো, গোবিন্দ কুঞ্জে এলো না। রাধারানী ললিতাকে বলছে, ললিতা আমার গোবিন্দ তো বলেছিল আসবে, আমাকে কুঞ্জ সাজাতে বললো, আমি সাজালাম, কিন্তু ওই গোবিন্দ তো এলো না। তাহলে তো আমার গোবিন্দ অন্য কারোর কুঞ্জে গেল, অন্য কারোর কুঞ্জে গিয়ে কি বিশ্ব যাপন করছে। তাই রাধারানী বসে বসে কাঁদছে, সখী রে কেন আমি কুঞ্জ সাজালাম, কুঞ্জ সাজিয়ে বড় সাজা পেলাম, কাঁদছে। এদিকে ভোর হতে যাবে, সেই সময় গোবিন্দের ঘুম ভেঙে গেছে। দেখছো চন্দ্রাবলী ঘুমিয়ে আছে, জাগতিক জগতের নায়িকার নাই। গোবিন্দ মনে মনে বলছো, ও চন্দ্রা তুমি আমাকে পেয়ে ঘুমিয়ে পড়েছো, তা ঘুমানো ঘরে তো আমি থাকবো না, মানে মরা দেহে ভগবান থাকে না। তুমি যখন ঘুমিয়ে পড়লে, তোমার ঘুমানো ঘরে মানে মরা ঘরে আমি আর থাকবো না, চলে যাবো। চন্দ্র চন্দ্রাবলীকে ছেড়ে চলে যাচ্ছে। ও শোনো সময় চতুর বড় তো ভুল করে, মনের ভুলে চন্দ্রাবলীর কাপড়টা গোবিন্দ পরেছে। চন্দ্রাবলীর কাপড় পরেছে, কাপড় পরে গোবিন্দ চলে যাচ্ছে। ঠিক দিনমণির দেওয়ালো পার, সূর্য ধীরে ধীরে উকি দিচ্ছে। কুমুদিনী তেজি অলি কমল পড় ধামই বায়সনী আরে ফুকার। সকালবেলা যখন গোবিন্দ চলে যাচ্ছে, ঠিক বায়স পাখি ডাকছে। বায়স মানে কি জানেন? বায়স একটা পাখি নয়, সে বায়স পাখিটা ডাকছে, অর্থাৎ কাক। বায়স পাখি অর্থাৎ কাক, কাকের আরেক নাম বায়স। সে বায়স ডাকছে কা কা করে। প্রাণ গোবিন্দ ঠিক মদ খাওয়া মাতালের মতো হেলে দুলে যাচ্ছে, হেলে দুলে যাচ্ছে। আর প্রাণ গোবিন্দ
বাহ, রাধারানী বসে আছে, কাঁদছে, আমার গোবিন্দ আসলো না। আর প্রাণ গোবিন্দ যখন ওই মদ খাওয়া মাথাটা হেলে দুলে যাচ্ছে, হেলে দুলে যাচ্ছে, তো এমন করে চন্দ্রাবলী সাজিয়েছে যে গোবিন্দকে দেখে চিনতে পারছে না রাধারানী। ললিতাকে বলছে, ও ললিতা, আরে দেখ দেখ, ওই দেখ কে আসছে, কে আসছে, ওই দেখ আমার বধূর আসার কথা ছিল রাত্রে, আমার বধূ আসেনি, বধূর পরিবর্তে সকালবেলা আমার বধূর দাদা আসছে। বধূ দাদাকে বলরাম, মানে চিনতে পারছে না রাধারানী। তো বলরাম তো আমার ভাসুর সম্পর্কে, তা যা ললিতা, আমার ভাসুর যখন এসেছে তো একটা আসনে পেতে দে। ললিতা নতুমুখী হাসি হাসি আসন বলরানী কি আহারে, ললিতাকে আসন নিয়ে গেছে, আসন নিয়ে পেতে দিয়েছে। যখন গোবিন্দ যেন আসন পেতে দিল, গোবিন্দ বসেছে, দিয়ে বনে বসন্তে অপরাধীর মতো আমার গোবিন্দ বসে আছে। রাধারানী দেখছে সকালবেলা আমার ভাসুর এলো, আর আমার বধূর এলো না। তা ভাসুর যখন এসে যায়, ভাসুরের সঙ্গে দুটো কথা বলি, নইলে বলবে আমার সাথে কথা বলি। তা ভাসুর দেখে রাধারানী কি করল, মাথায় ঘোমটা দিয়েছে। ও মা, আপনারা মাথায় ঘোমটা দেন তো ভাসুর দেখে? দেয় না, কেননা মায়েরা বলে ভাসুর হলো পর্দা, তাই মায়েদের নেই কোনো আর পর্দা। রাধারানী মাথায় ঘোমটা দিয়েছে, আর এই পর্যন্ত ঘোমটা দিয়ে গেছে গোবিন্দের কাছে। বলছে গোবিন্দ অত তো জানে না, প্রণাম করলো। প্রণাম করে বলছে, দাদা তুমি ভালো আছো তো? মা রোহিণী কেমন আছে? মানে বলরামের মার নাম রোহিণী, আর কৃষ্ণের মার নাম যশোদা। তো বলছে মা রোহিণী ভালো আছে তো? গোবিন্দ বলছে, আমাকে মা রোহিণী করে জিজ্ঞাসা করছে কেন, আর দাদা বা বলছে কেন? এই যে রাধে, তুমি আমাকে মা রোহিণীর কথা জিজ্ঞাসা করছো কেন? আমাকে আমার মার নাম জিজ্ঞাসা করো, আমার মা কেমন আছে। তো বলছে রোহিণীর কথা জিজ্ঞাসা করছো, রোহিণী তো আমার জেঠিমা হয়। জেঠিমা হয়? তোমার মার নাম কি? আরে বাবা, আমার মার নাম কি জানো না? আমার নাম, আমার মায়ের নাম তো যশোমতী। যশোমতী? তাহলে তুমি কে? আরে আমাকে চিনতে পারছো না দাদা, আমি হলাম তোমার বধূ। এই সকালবেলা এসেছি তোমার সাথে দেখা করবার জন্য। তবু কিন্তু রাধারানী মান করলো না, মান হয়নি। মান করেছে কখন জানি? রাধারানী গোবিন্দকে নিয়ে বসে আছে, এদিকে চন্দ্রাবলী ঘুম ভেঙে গেছে। চন্দ্রাবলীতে হিংসা বুদ্ধি, ঘুম ভেঙে গেছে, গোবিন্দ নাই। নিশ্চয় আমার গোবিন্দ রাধার কুঞ্জে গেছে। রাধে, তুই প্রত্যেকদিন বলিস তোর কুঞ্জে গোবিন্দ যায়, আমার কুঞ্জে আসে না। দাঁড়া, তোর কুঞ্জে যদি আজকে গোবিন্দ যায়, আমি গোবিন্দের সঙ্গে তোর ঝগড়া বাঁধিয়ে দেবো, ঝগড়া বাঁধিয়ে দেবো। কারণ সখী পদ্মাকে বলছে, ও পদ্মা, এই যে পদ্মা, আমার বধূ মনে হয় রাধার কুঞ্জে গেছে, তুই যা, গীত যদি দেখিস রাধার কুঞ্জে গোবিন্দ আছে, তুই যা বললে ঝগড়া বাঁধে, তাই বলে ঝগড়াটা বাঁধিয়ে দিয়ে আসবি। আর পদ্মাবতী সে একটু হিংসা বুদ্ধি সে যাচ্ছে, পদ্মা যাচ্ছে, আড়ালে আড়ালে পদ্মা যায়, পদ্মা যায় গো।
আছে রাধার কুঞ্জে। এই যে মা, এই মেয়েদের কিছু কিছু মেয়ে ছেলে আছে ঝগড়া করে, মুখে কিছু বলা লাগে না, তোদের অঙ্গভঙ্গি দেখলে বোঝা যায় ঝগড়া করতে আসে। পদ্মাবতী যাচ্ছে, এমন করে যাচ্ছে তো দেখে মনে ঝগড়া আছে। পদ্মাবতী যাচ্ছে, গোবিন্দ দেখছে সর্বনাশ, এ তো পদ্মাবতী আসছে, আর এসে যদি সব কথা বলে দেয় তাহলে তো আমার রাধারানীর সঙ্গে ঝগড়া বাঁধবে। পদ্মাবতীকে দেখে গোবিন্দ বলছে, এই যে মানে চলে যাও, তুমি চলে যাও। পদ্মাবতী মনে মনে বলছো, গোবিন্দ তোমার হাতে হাড়ি ভাঙবার জন্য তো আমি আসছি, আরো ধেয়ে আসছি। এই যে আরে এই যে কি বলছো গোবিন্দ? গোবিন্দ কি বলছো? আমি আস্তে কথা বলবো কেন? গোবিন্দ বলছে, চুপ, আস্তে। আমি কারো খাই না পড়ি, আমি আস্তে কথা বলি। আমি একটা কথা বলতে এসেছি, রাধাকে বলে আমি চলে যাচ্ছি। রাধা বলছে, এই পদ্মা অত রাগ করছিস কেন, কি হয়েছে? শোন, একটা গোপন কথা বলতে এসেছি, বল। তোর গোবিন্দ গতকাল রাত্রে আমার সখী চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করেছে। রাধারানী বলছে, হ্যাঁ ছিল। আমার গোবিন্দ সব কুঞ্জে থাকবার অধিকার তার আছে। আমার গোবিন্দ যে কুঞ্জে নাই সে কুঞ্জটাই থাকবে, প্রত্যেক কুঞ্জে আমার গোবিন্দ থাকবার অধিকার আছে। পদ্মাবতী দেখছে কি ঝগড়া তো বাঁধলো, তাহলে আরো কিছু বলতে হবে না, ঝগড়া দাঁড়া না ছিল তো। তা তোর বধূ তো আবার চোর, তোর আমার সখী চন্দ্রাবলী চরণ দুখানা জড়িয়ে ধরে আর নুপুর দুখানা খুলে চরণের ধারে নই যে আলতা পরাচ্ছিল, আলতা পরানোর পরে ঘুমিয়ে পড়েছিল আর নুপুর দুখানা চরণে পরায় দেয়নি। তা তোর গোবিন্দ যখন চলে এসেছে, সারা কুঞ্জটা আমরা পাতি পাতি করে দেখলাম, আমার সখী চন্দ্রাবলী সে সোনার নুপুর দুখানা পাচ্ছি না। তা তোর গোবিন্দ তোকে দেওয়ার জন্য সোনার নুপুর দুখানা চুরি করেছে কিনা একটু খুঁজতে এসেছে। এই হচ্ছে রাধারানীর কি, আমার গোবিন্দ ধনের চাইতে একটা সোনার নুপুরের মূল্য যার কাছে বেশি, আমার গোবিন্দ তার কুঞ্জে গেল কেন? কেন গেল তার কুঞ্জে? এই ললিতা, এই দুশ্চরিত্র লম্পট চরিত্রহীনকে এই কুঞ্জ থেকে তাড়িয়ে দে, আমি ওর মুখ দেখবো না, বাহির করে দে। যা যা হতে পারো না লম্পটের মুখ আমি দেখব। এবারে রাধারানী মাথায় ঘোমটা দিয়ে অমনি মান করে বসেছে, রাগ করেছে, মান করে বসেছে। গোবিন্দর সঙ্গে সঙ্গে রাধার চরণ দুখানা জড়িয়ে ধরেছে, কারণ আমি তো ভুল করেছি। ভুল করে তার কারো কাছে ক্ষমা চাইলে নিশ্চয়ই ক্ষমা করে দেয়। তা রাধা যদি আমাকে ক্ষমা করে দেয়, চরণ দুখানা জড়িয়ে ধরেছে, রাধে আমি ভুল করেছি, এমন ভুল আর কোনোদিন হবে না, তুমি আমায় ক্ষমা করে দাও। তারপর তাকাও আমার দিকে। কিন্তু গোবিন্দের পানে রাধারানী তাকাচ্ছে। গোবিন্দ তখন কেঁদে কেঁদে বলছে, রাধে গো বদসি যদি
কিন্তু রাধারানী গোবিন্দের পানে তাকালো না। গোবিন্দ এত কাঁদলো, তখন রাধারানীর মান ভাঙল। গোবিন্দ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, আর বাঁশিটাকে বক্ষে জড়াইয়ে ধরেছে। বাঁশি রে, আমি এত কাঁদলাম তবু রাধারানীর মান গেল, আমার একা কাদাই বুঝি হলো না। বাঁশি রে, তাই আমার বান্ধব বলতে এ জগতে তুই ছাড়া তো আর আমার কেউ। তাই বলি বাঁশি রে, ওরে আয় আয় মোরা, মোরা দুজনাই কাঁদি। ওরে আয় আয় মোরা, মোরা দুজনাই কাঁদি। আমার একা কাঁদা বুঝি হলো না রে। বাঁশি রে, আয় আয় মোরা, ওরে দুজনাই কাঁদি। ওরে আমার একা কাঁদা বাঁশি রে, হলো না বাঁশি। ওরে আয় আয় মোরা, দুজনাই কাঁদি। বাঁশি রে, দুজনা কাঁদলে যদি রাধারানীর মান ভাঙে, কিন্তু আমার রাধারানীর মান ভাঙল না। গোবিন্দই আমার কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। তখন সখীরা বলছে, এই যে গোবিন্দ, তুমি যদি উত্তর দিতে পারো আমরা কিছু প্রশ্ন করব, যদি ভালো উত্তর দিতে পারো তবে রাধারানীর মান যাতে ভাঙে আমরা চেষ্টা করব। তুমি তো ভুল করেছো, তার জন্য তোমাকে সাজা পেতে হবে। এই যে গোবিন্দ, আমরা কিছু প্রশ্ন করব, উত্তর দেবে? বলো কি উত্তর চাও? এই যে গোবিন্দ বলো, নীল উৎপল শ্রীমুখ মণ্ডল, নীল উৎপল শ্রীমুখ মণ্ডল, আমর পাহে ভেল, মদনাচারের কামনাতল, সাগরে নিশি গেল, সাগরে নিশি গেল। শোনো গোবিন্দ, তোমার এই বদনটা আমরা প্রত্যেক দিন পদ্ম ফুলের ন্যায় দেখি, সদ্য প্রস্ফুটিত পদ্ম ফুল। আর তোমার এই পদ্ম ফুলের মতো বদনটা আজ শুকিয়ে গেছে। কি হয়েছে তোমার? এই মুখটা কেন শুকিয়ে গেল? গোবিন্দ ছাল করে বলছে, জানো ললিতা, গতকাল রাত্রে আমাকে আমার মদন জ্বর হয়েছে। জ্বর হয়ে আমার শরীরটা শুকিয়ে গেছে, আমার বদনটা শুকিয়ে গেছে। ও, তোমার জ্বর হয়েছিল? আচ্ছা বলো তো বধূ, নকলির ঘত ক্ষত বক্ষসী দেবল কোন নারী, ওরে কণ্ঠকে তোর ক্ষত বক্ষসী ধরাইতে করি। আচ্ছা বধূ, তোমার সর্বাঙ্গে এই নখের আসল কেন? কে তোমাকে নখের আসল দিল? দাগি করে দিল কে? গোবিন্দ বলছে, আরে নখের আসল হতে যাবো কেন? গতকাল রাত্রে আমি রাধার কুঞ্জে আসবার সময় রাধাকে খুঁজতে খুঁজতে অন্ধকারে আমি কাটার ঝোপে পড়ে গিয়েছি, আর সর্বাঙ্গে কাটার খোসা লেগে গেছে। আচ্ছা বধূ, এটা তো বুঝলাম, তোমার বলি শোনো, সিন্দুর কাহে অলকা পড়ি, চন্দ্র কাহা গেল, তোমার কপালে প্রত্যেকদিন আমরা চন্দনের তিলক দেখতে পাই, সেখানে তিলক নাই, চন্দন নাই, কপালে কেন সিন্দুরের বিন্দু দেখছি? সিন্দুর কেন?
বলছে জানো, গতকাল রাত্রে দাদা বলরাম আমাকে নিয়ে ওই পূজা করতে গিয়েছিল গিরি গোবর্ধনে। গিরি গোবর্ধনে পূজা করতে গেলে নিয়ম আছে, সিঁদুর মাখতে হয়। দাদা বলরাম আমাকে সিঁদুর মাখিয়ে দিয়েছে। ও এই জন্য সিঁদুর মেখেছো? আচ্ছা গোবিন্দ, তোমার এই গন্ধস্থল এখানে কাজলের বিন্দু কেন? কাজল কে দিয়েছে তোমার মুখে? তখন গোবিন্দ আর কোনো উত্তর দিতে পারছি না। কাজল কোথা থেকে? মানে চন্দ্রাবলীর চোখের কাজল লেগে গেছে। তখন গোবিন্দ আর কোনো উত্তর না দিতে পেরে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে আর বলছে, রাধারানী যখন আমাকে আশ্রয় দিল না, আমি প্রাণে বসবে। ও গোবিন্দ দাঁড়াও দাঁড়াও, তুমি যাচ্ছ, আর একটা উত্তর দিয়ে যাও। তুমি যে পরে আসো, এই যে পরিধান করেছো, ওটা দাদার শাড়ি না, দিদির শাড়ি। দাদার শাড়ি না, দিদির শাড়ি। ওরে পুরুষ কি করে শাড়ি, ওটা দাদার শাড়ি, দিদির শাড়ি। পুরুষ কি করে শাড়ি, দাদার শাড়ি না, দিদির শাড়ি। তুমি যে পরিধান করেছো এই শাড়ি, ওটা দাদা না দিদি? কে বলছে কেন? দাদা বলো না, তার পাশে আমি ঘুমিয়েছিলাম, তাই দাদার কাপড়টা আমি ভুল করে পড়েছি। ও তোমার দাদা বুঝি এখন ধুতি বাদ দিয়ে শাড়ি পরা ধরেছে? শাড়ি পরে ধরেছে তোমার দাদা? আর কোনো উত্তর না দিতে পেয়ে গোবিন্দ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। মরিব বলিয়া হরি বলে ঝাঁপ দিতে যা, অপরাধী হেরি পুত্র শুকাইয়া যা, অপরাধী হেরি পুত্র শুকাইয়া যা। রাধা কুণ্ড শুকাইয়া গেল, রাধা কুণ্ড শুকাইয়া গেল। গোবিন্দ বদন দর্শন করে রাধা কুণ্ড শুকাইয়া গেল। গোবিন্দ বদন দর্শন করে রাধা কুণ্ড শুকাইয়া গেল। গোবিন্দ বলছে প্রাণ রাখবো, রাধা কুণ্ডের জলে ঝাঁপ দেব। আর জলে যে ঝাঁপ দিতে গেছে, রাধা কুণ্ডের জল সব শুকিয়ে গেছে, এক বিন্দুও নেই। কেন? রাধা কুণ্ড বলছে, এই যে গোবিন্দ, আমি হলাম রাধা কুণ্ড, রাধার কাছে, আর তুমি ভুল করেছো রাধার কাছে। রাধার অপরাধী তুমি, আমি তো রাধা কুণ্ড। তোমার মতো অপরাধীকে আমার পক্ষে আমি ঠাঁই দিতে পারবো না, দিলে আমি অপরাধী হয়ে যাবো। রাধা কুণ্ডে এক বিন্দু জল না, সব শুকিয়ে গেছে। তো জল না থাকলে আর ঝাঁপ দিয়ে প্রাণে মরতে পারবে না। তো গোবিন্দ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। রাধা কুণ্ডের তীরে দেখছে এক অন্ধমণি বসে রাধা নাম জপ করছে। রাম গোবিন্দ ভাবছে, যা কেউ তো একজন রাধা নাম জপ করছে, কি আমি একটু বসে। রাধা নাম জপ করছে বলে গিয়ে বসেছে। মনিবা তুমি আবার রাধা নাম বলো, আমি রাধা নাম শ্রবণ করি। তো অন্ধমণি বলছে, বাবা কেবা তুমি আমার অজ্ঞাতে আইলা? গোবিন্দ তখন নন্দের কুমার বলি পরিচয় দিলা। আমি কে জানো? আমি হলাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। আমি এসেছি তোমার কাছে রাধা নাম শ্রবণ করবার জন্য। আর যেই বলেছে আমি কৃষ্ণ, নন্দের ছেলে কৃষ্ণ আমি, সঙ্গে সঙ্গে গোবিন্দ বসেছিল অন্ধমণির সামনে। যেই বলেছে আমার নাম কৃষ্ণ, সঙ্গে সঙ্গে অন্ধমণি পেছন থেকে ঘুরে বসেছে। গোবিন্দের মুখ দেখল, যে ঘুরে বসেছে। গোবিন্দ বলছে, অন্ধমণি তুমি আমাকে দেখে অমন করে ঘুরে বসে কেন? তুমি তো অন্ধ, চোখে দেখতে পাও না। তো বলছে, গোবিন্দ আমি তোমাকে দেখে ঘুরে বসলাম কেন জানো? আমি তো অন্ধ, আমি প্রকৃত কিন্তু নয়, অন্ধ নয়, আমার চোখ কিন্তু অন্ধ নয়, আমি জ্ঞানন্ধ, জ্ঞানের অন্ধ। তুমি তো কৃপাময়, দয়াময়, তুমি যদি কৃপা করে আমার জ্ঞানের অন্ধতা দূর করে দাও, তাহলে আমার তোমার মতো অপরাধীর মুখ দেখতে হবে, আর তোমার মুখ আমি দেখবো না। তুমি রায় অপরাধী। তা কেউ যখন আশ্রয় দিল না, তখন গোবিন্দ কোনো উপায় না পেয়ে রাধাকুণ্ডের তীরে ধুলায় রাধা নাম অঙ্কিত করেছে।
রাধা নাম লিখে ধুলাই করে গড়াগড়ি দিচ্ছে আর বলছে রাধে কৃপা করো, রাধে কৃপা করো। গোবিন্দদেব কুঞ্জ থেকে চলে এসেছে, অমনি রাধারানীর জ্ঞান ফিরেছে। মানে এমন করে মান করেছিল তার কোনো জ্ঞান ছিল না। গোবিন্দ চলে এসেছে, তার কি আর জ্ঞান থাকে? আর নয়নে মেলে দেখে তার গোবিন্দ নয়। এই ললিতা, আমার বধূ কোথায়? ও রাধে, অমন করে মান করলে কি আর বধূ থাকে? তোর বধূ তোকে ছেড়ে চলে গেছে। সখীরে, আমার বধূ চলে গেল, যাবে না? শোন, যে কৃষ্ণের চরণ পাওয়ার জন্য সারা জগতে জীব কাঁদে, আর সেই কৃষ্ণ তোর চরণ ধরে কাঁদলো, আর তুই একবার সেই গোবিন্দের পানে দেখলি না? তা গোবিন্দ তোকে ছেড়ে চলে গেছে। তা তোর কাছে যখন গোবিন্দ নাই, আমরা তোর কাছে থাকবো না, আমরাও চলে যাচ্ছি। রাধারানী কেটে বলতো, সখীরে ওই কালা মরে সখীরা চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে রাধারানী চরণ জড়িয়ে ধরেছে। সখীরে, তোদের চরণ ধরে নিবেদন করছি, আমার গোবিন্দের সঙ্গে তোর আমার মিলন করে। এই রাধে শোন, কাঁদিস না। মান করেছিস, বেশ করেছিস। নারীদের একটু মান থাকা ভালো। তুই মানের গোড়ায় সাইডে বড় বড় পাতা হবে। মান যেন তো মান, মান কত চেনে? মান কচু, তো মান কচুর গোড়ায় যদি ছাই দেওয়া হয়, পাতা হয় না বড় বড়, আর কচুও বড় হয়। তো তুই যে মান করেছিস, ওই মানের গোড়ায় ছাই দিয়ে রাধে দেখবি বড় বড় পাতা হবে। কাঁদিস না। তোর কৃষ্ণ ঘুড়ি যত দূর উড়ে যাক না কেন, লাটায় আমাদের কাছে। মানে কৃষ্ণ চলে গেছে তো কি হয়েছে? কৃষ্ণর নাম তো আমাদের কাছে আছে। এই নাম ধরে আমরা ডাকবো, তোর কৃষ্ণ ঘুড়ি আমাদের কাছে। সখীরে, আমার কৃষ্ণ ঘুড়ি আকাশে উঠছে, আমার মানে আমার কৃষ্ণ ঘুড়ি যদি কেটে খণ্ড বিখণ্ড হয়ে যায়, শোন, তোর কৃষ্ণ ঘুড়ি যদি কেটে খণ্ড বিখণ্ড হয়ে যায়, আমরা কৃষ্ণকে নতুন করে তৈরি করব। কেন জানিস? প্রেম কারিগর মোরা যত সখী ভাগিলে গড়িতে পাই পিরিতি রত ভাঙা গড়া আমাদের কাজ। তোরা কারিগর, তোদের কারখানা কোথায়? বলছে কারখানা কোথায় জানিস? নোয়াপাড়া। নোয়াপাড়া নয়, আমাদের কারখানা কোথায় বলিস? তত্ত্বে বললেন দেহের মতো কারখানা। দেহ ভাতি নকশা সঙ্গী নিঃশ্বাস আসে